বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানিয়েছেন, তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন। এই মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড, সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন। সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ MDT মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি যে মেডিকেল টিম, সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে বিস্তারিত জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আছেন। সাদি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানান। আনিকা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, আপনি যদি বলছিলেন যে তার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল আছে এবং কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন, বেগম জিয়ার সবশেষ যে শারীরিক অবস্থা সেটি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল আছে এবং আসার কথা হলো দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড আছে, সেই মেডিকেল বোর্ড তাকে যে চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং এভাবে চলতে থাকলে খুব দ্রুতই হয়তো বেগম জিয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। এজন্য দেশবাসীর কাছে তিনি কিন্তু দোয়া প্রত্যাশা করেছেন। এবং আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। ডাক্তার জাহিদ কিন্তু উল্লেখ করেছেন, যেহেতু বেগম জিয়া আর বয়স হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, যার কারণে কিন্তু তাকে কঠিন সময় পার করতে হচ্ছে এবং এই জন্য কিন্তু বেগম জিয়া এই এভারকেয়ার হাসপাতালে আসলে চিকিৎসা নিচ্ছেন এবং এই জন্য যারা সাধারণ যারা রোগী আছেন তাদের যেন চিকিৎসায় কোনো রকম ঘাটতি না হয়, তারা যেন চিকিৎসায় কোনো রকম হয়রানির শিকার না হন, সেই জন্য কিন্তু যারা উৎসুক জনতা আছেন, যারা বিএনপির নেতাকর্মী আছেন, তারা যেন অহেতুক এই হাসপাতালের সামনে ভিড় না করেন, সেই বিষয়টি তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং আপনি জানেন যে গত 23 নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হয়, কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং 27 নভেম্বর থেকে তাকে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ CCU-তে রেখে কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকদিন আগে কিন্তু তার নিরাপত্তায় SSF নিয়োগ দেওয়া হয়েছে, তারা ভেতরে দায়িত্ব পালন করছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি। বাইরের নিরাপত্তার জন্য কিন্তু যারা পুলিশের যারা সদস্য আছেন, যারা বিজিবির সদস্য আছেন, তারা কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন। এবং আরও একটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, জানাতে চাই আনিকা, ডাক্তার জাহিদ যেটি বলেছেন যে তার বড় ছেলে তারেক রহমান যিনি লন্ডনে অবস্থান করছে, তিনি কিন্তু লন্ডন থেকে বেগম জিয়ার চিকিৎসার তদারকি করছেন এবং তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান কিন্তু দেশে থেকে তার চিকিৎসার তদারকি করছেন। তো সবশেষ যে অবস্থা। ধন্যবাদ সাদি আপনাকে।